ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত পটুয়াখালীর ৩ আসন। ভোটের মাঠে মুখোমুখি দুই আলোচিত প্রার্থী। এরই মধ্যে দুই দলের নেতাকর্মীদের সংঘর্ষ উত্তেজনায় জনমনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ। এই আসনের নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে আলোচিত দুই নাম স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা হাসান মামুন এবং বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। স্থানীয় সূত্রে জানা গেছে ৫৩ বছর বয়সী হাসান মামুন দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এখানে দলীয় বিভাজন তৈরি হয়েছে। দল থেকে বহিষ্কৃত হলেও তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক প্রভাব ও সমর্থন এখনও দৃশ্যমান বলে মনে করছেন স্থানীয়রা। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তাকে ভোটের মাঠে শক্ত অবস্থানে রেখেছে। নির্বাচনে জনপ্রিয়তা নেই বলে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রশাসনের উপরে মব ক্রিয়েট করে নির্বাচন বানচাল কিংবা নির্বাচনে কারচুপি করতে চায়। আমি গণমাধ্যমকে বলবো, এই ধরনের অভিযোগগুলো আপনারা তদন্ত করুন। পুলিশ এবং সকল গোয়েন্দা সংস্থাকে বলবো, আপনারা এগুলো তদন্ত করুন। ভোট কারচুপি তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে। প্রথমত বলছে যে জিতে গেছি, হয়ে গেছি, 12 তারিখে ঘোষণা হবে। তারেক রহমান সাহেব দায়িত্ব নিয়েছেন তাকে জিতিয়ে নেওয়ার। তারেক রহমান সাহেব গলাচিপা 10 মিনিটের কাছে ভোট চেয়েছেন তার জন্য। ভোট চাইলেও মানুষ দিবে কিনা সেটিও তো ভোটের মাধ্যমে নিতে হবে। তা জিতে গেলেন কেন, কিভাবে? অন্যদিকে ৩৩ বছর বয়সী নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি। কোটা সংস্কার আন্দোলন ও ডাকসু নির্বাচনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান তিনি। তরুণ ও পরিবর্তন প্রত্যাশী ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। স্থানীয় বিএনপির একটি অংশ কাজ করছে তার পক্ষে। ফলে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এরই মধ্যে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর কিছু এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আবার এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, সেগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় এবং একেবারেই অশালীন, আক্রমণাত্মক, বাজে ধরনের বক্তব্য তিনি সভা সমাবেশগুলোতে দিয়ে যাচ্ছেন, যার ফলে তার কর্মীরা খুব উগ্র হয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ আচরণ করছে। যেটা আমরা মনে করি যে এই স্বতন্ত্র প্রার্থীর যে আচরণ, এবং ইতিমধ্যেই তার যেহেতু ছাত্র রাজনীতি করেছেন, বিভিন্ন আন্ডারগ্রাউন্ডের লোকজনের সাথে তার একটা সংযোগ আছে, সেই সমস্ত লোকজনকে গলাচিপা ঢুকিয়ে তিনি একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তাই আমি বিশেষ করে, তিনি একসময় বিএনপি করতেন, এখন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, তাই আমি আহ্বান জানিয়েছি যে তাকে যদি দলের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত রাখা যায় সেটা ভালো, অন্যথায় প্রশাসনকে এর বিরুদ্ধে একটা শক্ত ব্যবস্থা নিতে হবে। এদিকে উত্তেজনা ও সম্ভাব্য সহিংসতা ঠেকাতে প্রশাসন বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ঝুঁকিপূর্ণ স্থানীয় প্রার্থীদের পুলিশ মোতায়েন করা হয়েছে, জোরদার করা হয়েছে টহল। তবে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শান্তিপূর্ণ প্রচারণা চালিয়ে যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে 11 দলীয় জোট প্রার্থী বাংলাদেশে জামাত ইসলামী মনোনীত অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে লিফলেট বিতরণ, পথসভা ও ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন তাদের নেতাকর্মীরা। জামাত ইসলামের মনোনয়ন ঘোষণার পর থেকেই মাঠে ময়দানে আমরা চষে বেড়াবার চেষ্টা করেছি। মানুষের দৌড়ে দৌড়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা ম্যান টু ম্যান, ওয়ান টু ওয়ান এই পলিসি গ্রহণ করে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি এবং মানুষের কাছ থেকে বিপুল সাড়া, বিপুল ভাবে আমাদেরকে সম্বর্ধিত করেছে। আমাদেরকে আশ্বস্ত করেছে, তারা বলছে এই হাওয়া পরিবর্তন করব, এই বিদ্যমান ব্যবস্থাপনা পরিবর্তন করে আমরা একটি নতুন সমৃদ্ধশালী একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করবার জন্য জামাতকেই ক্ষমতায় দেখতে চাই। একই সঙ্গে প্রচারণা জোরদার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই আসনে হাত পাখা প্রতীকে নির্বাচনে লড়ছেন মুফতি আবু বকর সিদ্দিক। চরাঞ্চল থেকে শুরু করে পৌর এলাকা সবখানি সক্রিয় তাদের নেতাকর্মীরা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রচারণা খুবই উৎসব মুখর পরিবেশে চলছে। আজকে দেখতে পাচ্ছেন গলাচিপা পৌরসভায় আমরা খুবই আমেজের সঙ্গে কাজ করে যাচ্ছি এবং মানুষের যে সাড়া, যেটা আমি বলবো যে অভূতপূর্ব। কোনো প্রতীকের পক্ষে কখনো এমন সাড়া ছিল কিনা এটা আমরা লক্ষ্য করিনি এবং এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হইনি। কেউ আমাকে থ্রেট করবে বা কেউ বাধা দেবে, এখানে আসলে সেই সামর্থ্য কারণ নাই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী 10 মিনার সবচেয়ে স্টেবল সংগঠন
এবং বৃহত্তর সংগঠন। সংঘর্ষ ও উত্তেজনায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগে থাকলেও অনেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার প্রত্যাশা করছেন। হেভিওয়েট দুই প্রার্থীর লড়াই, সংঘর্ষ ও উত্তেজনা আর ইসলামিক দলগুলোর সক্রিয়তায় পটুয়াখালী 3 আসনের নির্বাচন এখন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শান্তিপূর্ণ ভোট আয়োজনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত বিজয়ী হবেন কে তা জানা যাবে ভোটের দিনই।